উত্তরবঙ্গের মানুষের জন্য পছন্দের ঘরোয়া পরিবেশে এসে হাজির হলাম। আর ভেজের প্লেট কেমন থাকবে সেটা নিয়ে আলোচনা, এবং এই প্রতিষ্ঠানে আসার সুবাদে আপনাদের কাছে একদম ঘরোয়া পরিবেশ পাওয়ার যে কারণ সেগুলো তুলে ধরেছি। কেমন থাকবে ঘরোয়া পরিবেশ এবং পাতে কেমন থাকবে, একদম নিরামিষ খাবার প্রত্যেক দিন কেমন থাকবে সেটা নিয়ে, কোনো রকম অতিরঞ্জিত নয়। আর কর্তৃপক্ষ কি বলছেন সেটাই শুনুন। কেমন থাকবে আপনার প্রত্যেক দিনের দৈনন্দিন খাওয়া দাওয়া, কেমন থাকবে, পরিষেবা কেমন থাকবে, সবটা নিয়ে আলোচনা করতে চলেছি। এটা একটা ভেজের প্লেট, এবং বৃহস্পতিবার কিংবা আপনার স্যাটারডেতে কি থাকবে সেটা নিয়ে সঙ্গে থাকুন। কি বলছেন দেখুন। দিদি যদি একটু বলেন, আপনাদের যা দেখছি যে এরকম ধরনের ভেজের প্লেট থাকবে, আর এরকম একটা আজকে যেখানে বাজেট, যেখানে সারা ভারতবর্ষে একটা বড় অঙ্কের ডিপোজিটটাও রিজনেবল এবং সেটাও এফোর্ডেবল, এবং আরেকটা বিষয় হলো যে যারা বৃদ্ধ আসবে তার রুচিসম্মত খাওয়া দাওয়ার। একটু যদি বলেন যে এরকম খাবার, এটা একটু বলুন আইটেমগুলো কি কি আছে, এটা একটু বলুন। এটাতে আছে মেথির শাক আচ্ছা ভাজা, আচ্ছা, ফুলকপি আলু ভাজা, কিন্তু খুব বেশি তেল না, হালকা করেই। আচ্ছা, আর এটা হচ্ছে মটরশুঁটি বাঁধাকপির তরকারি। আচ্ছা, এর সাথে ডাল, আচ্ছা, পনির আলুর একটা হালকা তরকারি, আচ্ছা, যেখানে কোনো পেঁয়াজের ব্যবহার হয়নি, আচ্ছা, টমেটোর চাটনি, আচ্ছা, আর পায়েস। আচ্ছা, ফাইন। আমাদের যদি কারোর সুগার থাকে আচ্ছা, তাদের জন্য কিন্তু বিনা চিনিরও পায়েস করা বা সব রকমই ব্যবস্থা আছে। সুগার ফ্রি দেওয়া বা চিনি ছাড়া সব রকমই ব্যবস্থা আছে। আচ্ছা, আজকে যেরকম পনির দেখছেন, আচ্ছা, আমরা একে পনিরও যদি আমি রেগুলার খাওয়াই সেটাও তো একঘেয়ে হয়ে যাবে। নিরামিষের মধ্যে আমরা অল্টারনেটিভ পনিরের বদলে ধোকার ডালনা করি, আচ্ছা, আমরা সয়াবিনের তরকারি করি। আচ্ছা, এভাবে আমরা চেঞ্জ করে করে মুখের স্বাদ বদলাই, বাহ, যেটা আমরা মানে একদমই ঘরোয়া ভাবে করি, যেখানে আমাদের কোনো শুকনো লঙ্কার ব্যবহার নেই, গুঁড়ো মশলা, গুঁড়ো লঙ্কারও ব্যবহার নেই। আমাদের খুব মিনিমাম ফোড়ন দিয়ে রান্না করি, কাঁচা লঙ্কা দিয়ে। আর খুব বেশি হলে যদি বাটা দেওয়াও হয় সেটা একদম ঘরে শিলে বাটা মশলা দিয়ে তৈরি করা হয়। কিন্তু পেঁয়াজটা আমরা কমই ব্যবহার করি, যেহেতু এটা মাথায় রেখে বয়স্ক লোকজন খাবে, তাদের যাতে কোনো অসুবিধা না হয়। রাতে আমরা রুটি তাই দিই। আচ্ছা, আবার কেউ কেউ তো ভাত খেতে চায়, তাহলে হ্যাঁ, ভাতের ব্যবস্থা আছে। আর রুটি যদি দিই আমরা সেখানে তার সাথে যে যেটা চাইবে। আর রাতে যখন রুটি দিই, রুটির সাথে আমরা রাজমা বা এরকম প্রোটিন যুক্ত কিছু খাবার দেওয়ার চেষ্টা করি, তাদের হেলথের কথা চিন্তা করে, যাতে সেই জিনিসটাও পায়। আপনারা যারা ফোন করে বলেন একটি শান্তপ্রিয় জায়গা, ভালো পরিবেশে একটি বৃদ্ধাশ্রম দাও, এখানে 2-3 দিন কাটানোর ফলে প্রত্যেক দিন কেমন থাকে পাতে, বেড বিছনা বালিশ কেমন থাকে, পরিষ্কার হয় কিনা, কাজের লোক কেমন আছে, সব প্রশ্নের উত্তর একটাই, সেরা জায়গা নির্বাচন করবেন যদি এখানে এসে থাকেন। চলুন কেমন আছে রুমগুলো সেগুলো দেখাই, সঙ্গে থাকুন। আসুন এবার বেডরুমগুলো দেখি। খুব অসাধারণ করেছে। এই রুমে দুজনের অ্যাকোমোডেশন, হাজব্যান্ড ওয়াইফ কিংবা দুজন শেয়ারিং করে থাকা যেতে পারে। খুব চমৎকার করেছে, প্রত্যেকটা জিনিস নতুন, অসাধারণ এই প্রতিষ্ঠান। বিশেষ করে এটা তো দেখছি বয়স্করা বসে গল্পগুজব করার জন্য, এটা আড্ডা জোন। আলমারির ব্যবস্থা আছে, বইপত্র পড়ার জন্য বেশ চমৎকার, একসঙ্গে বসে টিভি দেখা, খুব চমৎকার আয়োজন, প্রত্যেকটা জিনিস নতুন। বয়স্কদের জন্য এরকম একটা প্রতিষ্ঠান আর ঘরোয়া পরিবেশ সবটাই অতিরঞ্জিত নয়, আর বিশেষ করে বাজেটের মধ্যে থাকা। এটা আরেকটা রুম, আর সবটাই নতুন, যদিও বেড কভার এটা দেওয়া হয়নি, নোংরাভাবে উঠে যাবে বলে। যাই হোক, খুব অসাধারণ করেছে, পরিষ্কার, প্রত্যেকটা জিনিস নতুন। চলুন এবার দেখে নেওয়া যাক কীরকম কী খাবার দাবার কী দিনে আছে, সেগুলো একটু জেনে নেওয়া যাক। সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখুন। এই যে প্রতিষ্ঠানটা দেখছেন, প্রতিষ্ঠানটা একদম সাদামাটা, কিন্তু পাতটা কেমন থাকবে, প্রত্যেক দিন দৈনন্দিন জীবনে যেরকম ঘরোয়া খাবার খাই সেটাই দেখাতে নিয়ে এসেছি। সেটা হলো যে আজকে যে প্লেটটা আছে সেটা, এবং অল্টারনেটিভ ডেতে কেমন থাকে সেটাও আমি দেখাবো। সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখুন। পাতের মধ্যে রয়েছে এই আইটেমগুলো, এবং কী দিয়ে করেছেন কর্তৃপক্ষ রয়েছে, কর্তৃপক্ষের সঙ্গে আমি পরিষ্কার তুলে ধরছি। যে দিদি আমাকে এইটা পরিষ্কার করুন, যারা ধরুন এটা হচ্ছে আপনার সোমবুধ প্লেট, তাই তো? আপনি অন্য দিনগুলোকে একটু বলবেন, আর একটু আমাকে এটা ক্লিয়ার করুন যে যারা ধরুন
তেল ঝাল খেতে পারে না, তাদের জন্য কিরকম কি ব্যবস্থা রেখেছেন, কিরকম ভেজের জন্য নন ভেজের জন্য কি রেখেছেন একটু? সবার আগে এটা বলবো কি, আমাদের এই যে রান্নাটা দেখছেন এটার মধ্যেও কিন্তু তেল ঝাল সেরকম কিছু রান্না নেই। এটা কোনো স্পেশাল প্লেট আমাদের নয়, আচ্ছা, অতি সাধারণ প্লেট যেটা আমাদের রেগুলার হয়। আচ্ছা, এটা হচ্ছে নন ভেজের প্লেট। আমাদের ভেজ আইটেমও থাকে, কেন কি অনেকেই আছে যারা ভেজই খায়, আবার ধরুন যারা নন ভেজ খায় সেক্ষেত্রে আমরা 3 দিন নন ভেজ 3 দিন ভেজ দিই। আচ্ছা, আর যারা ধরুন ভেজ খায় একদমই, তাদের জন্য আমরা ধরুন একটু পায়েস বা আমরা গরুর দুধও দিই। আচ্ছা, যারা ভেজ খায় তাদের জন্য। তো এটা আমাদের একদম সাধারণ। আমাদের শুকনো লঙ্কা তো প্রশ্নই ওঠে না, আমাদের কাঁচা লঙ্কা রান্না, সেটাও খুবই হালকা। এটাকে আমি একদম শিওর যে কারোর শরীর খারাপ হবে না, বা এখন অবধি কারোর কিছু অসুবিধা হয়নি। শেলিদির এই বৃদ্ধাশ্রমে ঢুকেই ঠাকুরঘর খুব অসাধারণ সাজিয়ে গুছিয়ে একদম ঘরোয়া পরিবেশ তৈরি করে দিয়েছেন। অসাধারণ রুমগুলোর বাইরের পোর্শন খুব সুন্দর করে সাজিয়েছেন, প্রত্যেকটা জিনিস নতুন। এটা আরেকটা রুমের ঠিক সামনের পোর্শন দেখছেন, খুব সুন্দর করে সাজিয়েছেন। আগামী দিনের বৃদ্ধ বৃদ্ধাদের জন্য ঘরোয়া যত্নে থাকার সেরা আশ্রয়। চলুন এবার একটু রান্নাঘরটা দেখি। এটা ডাইনিং স্পেস, একসঙ্গে বসে সংঘবদ্ধভাবে খাওয়া দাওয়ার। চলুন রান্নাঘরে কেমন আছে। বেশ সুন্দর রান্নাঘর, আলাদা পরিষ্কার সব কিছু। পনিরের প্রিপারেশন চলছে, বাহ চমৎকার। আপনারা যারা এই ভিডিও দেখছেন, যারা চান একটা ঘরোয়া পরিবেশ, সবসময় ফোন করে বলেন একটা ভালো জায়গার সন্ধান দিন। আমার তো মনে হয় একটা ঘরোয়া পরিবেশ পরিষ্কার বাজেটের মধ্যে থাকার জন্য এবারে সবাইকে ভালো রেখে অন্যের বোঝা না হয়ে নিজেকে ভালো রাখা, শান্তিতে রাখার সেরা জায়গা হতে পারে রান্নাঘর। কুচো মাছের ঝোল তৈরির জন্য মাছ ভাজা, অসাধারণ একটা পরিবেশ এবং শান্তপ্রিয় জায়গা। বাইরের অংশ আরও দেখতে সুন্দর, রুমগুলো প্রত্যেকটা পরিষ্কার। ভালো থাকার সেরা জায়গা শেলিদির এই প্রতিষ্ঠান। আরেকটা রুম, এটা 3 জনের অ্যাকোমোডেশন, শেয়ারিং। 3 জন একসঙ্গে যারা শেয়ারিং রুম একটু কম বাজেটের মধ্যে থাকতে চান তাদের জন্য সব রকম ব্যবস্থা রয়েছে। সিঙ্গেল রুম, ডাবল অ্যাকোমোডেশন হাজব্যান্ড ওয়াইফের জন্য, আবার 3 জন বাইরে থেকে আলাদা আলাদা জায়গা থেকে এসছেন, তারা শেয়ারিংয়ে থাকতে চান বাজেটের মধ্যে, তাদের জন্য কিন্তু ব্যবস্থা রয়েছে। বা চমৎকার, অসাধারণ হতে চলেছে। এবার বাজেট কেমন হবে চলুন শুনে নিই দিদি কি বলছেন। সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখুন। এবার জেনে নিই দিদির পরিষেবার বাজেট কেমন আছে, একটু যদি পরিষ্কার করে বলেন। কারণ আপনি জানেন যে আমার চ্যানেলের বৃদ্ধদের বড় অঙ্কের ডিপোজিট না দিয়ে কিভাবে থাকা যাবে। আপনার এখানে যে বড় অঙ্কের ডিপোজিট রয়েছে সেটা নিয়ে একটু যদি আলোচনা করেন। অ্যাকচুয়ালি তো আমরা ডিপোজিট নিয়েই করি। ডিপোজিট না নিয়ে করলে একটু অসুবিধা হয়, কেন কি ভবিষ্যতে আমরা এটা চিন্তা করি, যেহেতু বয়স্ক লোকজনদের রাখছি, তাদের যে কোনো সময় শারীরিক অসুবিধা হতেই পারে। তো তাতে যাতে আমরা ইমিডিয়েট পরিষেবা দিতে পারি সেই জন্য একটা ডিপোজিট রাখি। কিন্তু আবার আপনার একটা ব্যাপার আছে, আপনি বলেই রেখেছেন যে আমার চ্যানেলে যারা দেখে আসবে তাদের কাছে ডিপোজিট নেওয়া যাবে না। সেই ক্ষেত্রে যারা আপনার চ্যানেল দেখে আসবে তাদের জন্য আমরা ডিপোজিট ছাড়াই আপনি লিমিট একটা পিরিয়ড করে দিন, তাতে অসুবিধা নেই। কিন্তু তারা যেন এসে ভালো খাবার খেতে পারে, স্বাস্থ্যকর খাবার থাকে পাতে, আর তারা যেন বড় অঙ্কের ডিপোজিট না দিয়ে থাকতে পারে। সেটা দিয়ে একটাই আপনাকে অনুরোধ, আমরা হয়তো ডিপোজিটটা নেব না, কিন্তু আপনি একটা লিমিটেড টাইমের মধ্যে ওটা করে দিন যে 1 মাসের মধ্যে যারা আসবে তাদেরকে আমরা ডিপোজিট আপনারা দেখছেন পরিষ্কার বলে দিলাম। শেলিদির সামনে রয়েছে পুরো পরিষ্কার এটা, যে কম বাজেটে থাকতে গেলে, বাজেট কমাতে গেলে, ঘরোয়া পরিবেশে থাকতে গেলে তাহলে শেলিদির এই বৃদ্ধাশ্রমে আসতে হবে। এবং নর্থ বেঙ্গলে এই মুহূর্তে সবচেয়ে সেরা জায়গায় থাকবেন। কি শেলিদি একমত তো আপনি? মানে নিজের বাড়িতে এসে থাকবে, একদম বাড়ি আর বাইরের কোনো পার্থক্য পাবেন। এবং এই বৃদ্ধাশ্রমের পাশের অংশ তো অসাধারণ, মানে আশেপাশের অংশ অসাধারণ। এটা হচ্ছে একটা বৈকুণ্ঠপুর ফরেস্টের মধ্যেই পড়ে, কিন্তু আবার শহরের একদম কাছে, যেখানে সব কিছু পাওয়া যায়। আর এত সুন্দর জায়গা যেখানে সকালে বিকেলে মর্নিং ওয়াক, ইভিনিং ওয়াক করে আপনারা সুস্থ থাকতে পারেন। তো যারা পুজো আচ্ছা করে, আমাদের সুন্দর ঠাকুর ঘরও আছে, সেখানে তারা করতে পারে। আমাদের এখানে একটা পুজো করারও সুন্দর পরিবেশ আছে, মাঝে মধ্যে কীর্তন, নাম গান ঠাকুরের এগুলোও আমরা করি। চমৎকার, অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেল যারা দেখছেন তাদের বলবো এই বৃদ্ধাশ্রম আগামী 1 মাস অর্থাৎ
25 ডেজের ভেতরে এই প্রতিষ্ঠানে আসুন, এসে বুক করুন, সরাসরি আসুন, ট্রায়াল করার ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করি। দিদি, যদি আমাকে 3 মাস 4 মাস 6 মাসের জন্য কেউ এসে থাকতে চায়, সেই ব্যবস্থা কি কিরকম দেবেন সেটা একটা আলোচনা করা দরকার। আমরা করে দেব, ঠিক আছে? 3 মাসের জন্য দিন। আমার যেসব ক্যান্ডিডেট আপনারা যারা দেখছিলেন তারা এসে দেখে যেতে ঠিক আছে, পারে, 3 তারা মাস ভালো থাকুন, লাগলে তখন ঠিক আছে, তারা তখন regular ফাইনাল থাকবে, করবেন। ফাইনাল করবে, সেরকম ঠিক আছে। সুবিধা আমরা দেব। বাস, ইভেন যদি কেউ চায় আমরা 7 দিন এসে থাকবো, আচ্ছা। সেরকমও আমাদের ব্যবস্থা আছে। বাহ, চমৎকার। সবাইকে আন্তরিক ধন্যবাদ। আসুন, আপনার জন্য কিন্তু লাঞ্চ এবং ডিনার থাকছে। আর সবচেয়ে বড় বিষয় হলো বৃদ্ধ বয়সে অন্যের অপেক্ষা করতে হবে না, কখন খাবার আসবে। বৃদ্ধাশ্রম মানে হলো ডিসিপ্লিন জীবনযাপন, টাইম টেবিল মতন হাতের কাছে সব জোগান। বাড়িতে কিন্তু এই রান্না হাতের কাছে পেতে গেলে রান্নার মাসি, ঘর ঝাড় দেওয়ার লোক কিংবা টয়লেট পরিষ্কার করার লোক, সবটার ব্যবস্থা থাকার দরকার। আর সেখানে ব্যয় বাড়ে, আর শেলিদির বৃদ্ধাশ্রমে আসলে ব্যয় কমে যাবে। কি শেলিদি একমত তো? একদম একমত। সঙ্গে তার জন্যই থাকুন, বলছি, ধারাবাহিক। আপনারা এসে থেকে যান, দেখে যান, 7 দিনের জন্য, 10 দিনের জন্য, 3 মাসের জন্য, তারপরে আপনারা বলতে পারবেন যারা কেমন থাকছেন আপনারা।